পুরান ঢাকায় যুবদল নেতার বিরুদ্ধে মিটফুড ব্যবসায়ী সোহাগকে নৃশংসভাবে হত্যার ঘটনায় উত্তাল গোটা দেশ। একদিকে চলছে টানা বিক্ষোভ প্রতিবাদ, অন্যদিকে মুখ খুলছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। শনিবার রাজধানীর একটি হোটেলে আয়োজিত অনুষ্ঠানে লন্ডন থেকে ভার্চুয়ালি যুক্ত হয়ে এই ঘটনায় ক্ষোভ প্রকাশ করেন তিনি। তারেক রহমান প্রশ্ন তুলেন, ক্যামেরায় যাকে হত্যা করতে দেখা গেছে সে এখনও কেন গ্রেফতার হয়নি? সরকার কি তাহলে অন্যায়কারীদের আশ্রয় প্রশ্রয় দিচ্ছে? তিনি আরও বলেন, যে বা যারা উদ্দেশ্যমূলকভাবে দেশে অস্থিরতা তৈরি করছে তাদের পিছনে প্রশাসনের কোনো অংশের মদত রয়েছে কিনা, এই প্রশ্ন এখন জনমনে। অন্তর্বর্তী সরকারের প্রধান দায়িত্ব জনগণের জানমালের নিরাপত্তা নিশ্চিত করা, সেটাই কি আজ প্রশ্নবিদ্ধ? হত্যাকাণ্ডে যুবদল নেতার সম্পৃক্ততার খবর প্রকাশের পর থেকেই বিএনপি নেতাকর্মীরা পড়েছেন জনরোষে। বিক্ষোভের মুখে তাদের অবস্থান এখন বেশ চাপের মুখে। একই সাথে রাজনৈতিক অঙ্গন জুড়ে ছড়িয়ে পড়েছে নানা প্রতিক্রিয়া। চাঁদাবাজি, দখলবাজি ও সন্ত্রাসের বিরুদ্ধে সাধারণ মানুষের দীর্ঘদিনের ক্ষোভ যেন এবার ফেটে পড়েছে। 5ই আগস্ট শেখ হাসিনা সরকার পতনের পর অন্তর্বর্তী সরকার গঠনের প্রেক্ষাপটে দেশজুড়ে শুরু হয় সহিংসতা ও আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি। ডক্টর ইউনূসের নেতৃত্বে গঠিত প্রশাসন পরিস্থিতি নিয়ন্ত্রণে নানামুখী পদক্ষেপ নিচ্ছে, তবে ঘটনার লাগাম এখনও পুরোপুরি টেনে ধরা সম্ভব হয়নি বলে মনে করছেন বিশ্লেষকরা। এদিকে ব্যবসায়ী সোহাগ হত্যার ঘটনায় বিচার দাবি করে রাজধানী সহ দেশের বিভিন্ন স্থানে চলছে ধারাবাহিক বিক্ষোভ। রাজপথে নেমে এসেছে সাধারণ মানুষ থেকে শুরু করে রাজনৈতিক সংগঠনগুলোর নেতাকর্মীরা। তবে তারেক রহমানের অভিযোগের বিষয়ে সরকার এখনও আনুষ্ঠানিকভাবে কোনো প্রতিক্রিয়া জানায়নি।